নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথ হলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ফিরে 4-এর দাগের অঙ্ক নিয়ে এসেছি। তাহলে আগের ভিডিওতে আমাকে দেখলে বুঝতে পারবে এই সব অঙ্ক আগের ভিডিওতে করা আছে। এবার আমি আসবো কি এই 4-এর দাগের অঙ্ক। নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটি করে একটি মূলদ সংখ্যা লিখি আর সংখ্যা রেখার সাহায্যে বসাই। তাহলে চলো 4-এর দাগের একেরটা তোমাদেরকে সমাধান করে দেখাই। এখানে 4-এর দাগের একেরটা বলেছে 4 ও 5, এই প্রশ্নটা বলেছে। তাহলে এখানে বলেছে যে মূলদ সংখ্যা লিখি। তাহলে মূলদ সংখ্যা বার করার নিয়ম হচ্ছে কি, মূলদ সংখ্যা 4 + 5/2, সেখানে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 4 + 5/2, এখানে কত হচ্ছে 9-এর 2। এটি হলো মূলদ সংখ্যা, এটা নির্ণয় করতে বলেছে। আর একটা প্রশ্নে কি বলেছে দেখো, এই মূলদ সংখ্যা লিখি আর সংখ্যা রেখার সাহায্যে বসাই। তাহলে আগের ভিডিওতে তোমাদের কিভাবে সংখ্যা রেখার সাহায্যে বসানো যায় সেভাবে তোমাদের শিখিয়েছি, সেইভাবে তোমরা 9-2টাকে সেভাবে বসিয়ে দেবে। আমি আজকে শুধু সমাধানগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে মূলদ সংখ্যা কিভাবে বার করা হয়। এবারে চলো 2-এর দাগে করি। 2-এর দাগটা কি বলেছে, 2-এর দাগে বলেছে দেখো 1 ও 2-এর মূলদ সংখ্যা লিখি। 1 ও 2-এর মূলদ সংখ্যা কি হবে, সেমভাবে 1 + 2/2 সমান কত হবে 3-এর 2 হয়ে গেল। তাহলে এটিকেও সংখ্যা রেখার সাহায্যে বিশ্লেষণ করবে। এবার আসি 3-এর দাগের অঙ্ক। এবারে দেখো এই 3-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো, 1-এর 4 ও 1-এর 2কে মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করবে। তাহলে সেম ফর্মুলায় 1-এর 4 + 1-এর 2/2, এটাকে করলে কি হবে দেখো, এটাকে করলে হবে, এটা লসাগু কত, লসাগু হচ্ছে 4, 4 একে 4 প্লাস 2 একে 2 দুকানে 4 হলো /2। এবারে দেখো এখানে ইকুয়াল দিলে এখানে কত হচ্ছে 3/4, 3/4/2, তাহলে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 3/4 × 1/2, তাহলে কত হচ্ছে 3-এর 8। তাহলে হয়ে গেল। তাহলে মূলদ সংখ্যা এটা হলো 3-এর 8। এইভাবে আমরা মূলদ সংখ্যাগুলোকে নির্ণয় করলাম 1 2 3। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আসছি পরের অঙ্কগুলো, তার জন্য অপেক্ষা করো পরের ভিডিও দেখার জন্যে। এতক্ষণ এইটুকু তোমরা খাতায় নোট করে নাও এবং দেখে নাও। এবারে আসছি 4-এর দাগে, এই 4-এরটা 4 5 6 4 5 6 7 বাকি আছে। তাহলে 4-এর দাগে 4-এরটা দেখো, 4-এর দাগে 4-এরটা থেকে এখানে কি বলেছে, 4-এর দাগের দাগ নাম্বার দিই, 4-এর দাগের 4-এরটা তোমাদেরকে এই ক্লাসে 4 থেকে 4-এরটা করে দেখাই। -1 ও 1-এর 2কে মূলদ সংখ্যা লিখি আর সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করি। তাহলে এটাকে মূলদ সংখ্যার সাহায্যে লিখতে গেলে কি করতে হবে, -1 + 1/2/2 দ্বারা ভাঙতে হবে। ইকুয়াল কত হচ্ছে দেখো, ইকুয়াল কত হচ্ছে 2 লসাগু -2 + 1/2 ইকুয়াল কত হচ্ছে দেখো -1/2 × 1/2, তাহলে কত হচ্ছে -1/4, এটা হয়ে যাচ্ছে। এবার আসছি 4-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক কী বলেছে, 5-এর দাগের অঙ্ক বলেছে 1/4 ও 1/3কে মূলদ সংখ্যা লিখি সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করি। আচ্ছা, এটাকে মূলদ সংখ্যা করলাম। তোমরা আমি আগের ভিডিওতে তোমাদের যেভাবে সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করতে শিখিয়েছি, তোমরা সেইভাবে 1-এর 4কে সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করে আমাকে বলবে। এবারে আসি 1-এর 4 ও 1-এর 3। 1-এর 4 ও 1-এর 3কে কীভাবে মূলদ সংখ্যা বার করবো দেখো, সেমভাবে 1-এর 4 + 1-এর 3/2, এটাকে লসাগুলো 3 4 12, 3 + 4/2 বা 7/12 × 1-এর 12,
1 2 ইজকল কত 7 12 দুগুণে 24 24 হয়ে গেল। এটাও এই মূলদ সংখ্যা নির্ণয় করা হয়ে গেল। এবারে আসি 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কী বলেছে? -2 ও -1কে মূলদ সংখ্যা করো, নির্ণয় করো। একে মূলদ সংখ্যা করলে -2 প্লাস -1 বাই 2 ইকুয়াল -2 আর -1 -3/2। তাহলে এইটি হয়ে গেল মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেগুলো তোমাদেরকে করে দেখালাম। এবারে তোমরা আসবে এগুলো করে সংখ্যারেখার সাহায্যে, বারবার বলছি আগের ভিডিওতে তোমাকে যেভাবে দেখিয়েছি, অসুবিধা হলে আমার আগের ভিডিওগুলোকে দেখে নাও তোমরা, দেখে তারপরে বোঝার চেষ্টা করো। না বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাও, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। ধন্যবাদ সবাইকে।